কর্পোরেট ম্যারিনার্সের পেজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের প্রোফাইল পেজ আপনারা অনেকদিন ধরে ফলো করছেন, আমাকে ব্যক্তিগতভাবে ফলো করেছেন, কিন্তু গত কয়েকদিনে আমরা যেটা দেখেছি কলকাতা ফুটবল তথা ভারতবর্ষের ফুটবলে সবচেয়ে চর্চিত বিষয় বা এই মুহূর্তে যে সবচেয়ে বেশি লাইমলাইটে, সেটা হচ্ছে মেহতাব দা। প্রথমে জিজ্ঞেস করো, মেহতাব দা কেমন আছো? আমি ভালো আছি, আমি অ্যাজ ইউজুয়াল খুব ভালো, আল্লাহর দয়া ভালো আছি। আর তোমরা কেমন আছো সেটা বল। আমরা আমরা ভালো আছি, এবং প্রতিটা দর্শক বন্ধুকে ফার্স্টে একটাই কথা বলি যে রিসেন্টলি মানে যেই কারণে এত কন্ট্রোভার্সি, এত কিছু, যেখানে অনেক কিছু না না বলা থেকে গেছে, মেহতাবদার কিছু ক্লিপিং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সার্কুলেট করা হয়েছে, যেটা কোনো একটা জায়গায় মোহনবাগানীদের হয়তো কোনো একটা ভাবে একটু দুঃখ দিয়েছে। কারণ কি, মেহতাবদা শুরু করেছে মোহনবাগান থেকে, রিটায়ার করেছে মোহনবাগান থেকে, ক্রিম সময়টা যখন খেলেছে তখন ইস্ট বেঙ্গলে খেলেছে, এবং যতদিন সে ফুটবল খেলেছে সৎভাবে খেলেছে, এবং যেই দলের হয়ে খেলে থাকুক সেই দলের জন্য 100% দিয়ে এসছে। তারপরেও এত কন্ট্রোভার্সি, যখন সে আইএসএল কমেন্ট্রি করছে সেখানে তার ভিডিও কেটে, যেই সময় মোহনবাগান গোল করছে তার ভিডিও কেটে সেখান থেকে একটা ক্লিপিংস তুলে দেওয়া হচ্ছে। তোমাকে আমি বলেছি ভিডিওর ফার্স্ট অফ অল আসি, যেটা স্টুডিওতে করেছিল, সেই ম্যাচটা কেরালা ব্লাস্টার্স ভার্সেস মোহনবাগান ছিল। সেই ম্যাচে সচিন সুরেশ বলে একটা গোলকিপার আছে কেরালা ব্লাস্টারে, সে একটা মিস্টেক করে, মানে একটা সিম্পল মিস্টেক করে, ওখান থেকে গোল আসে। তখন রিয়াকশনটা আমার ওখানে ছিল যে আইএসএল এ গোলকিপার যদি এরকম ভুল করে তাহলে কনসিড করবে। দেখো, আমাকে বায়াস হলে হবে না, আমি কেরালা ব্লাস্টারে খেলেছি, মোহনবাগানে খেলেছি, ইস্ট বেঙ্গলে খেলেছি দীর্ঘ বছর। মেহতাবদার কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ভিডিওটা অফ হয়েছে। আই এম শিওর খুব তাড়াতাড়ি মেহতাবদা চলে আসবে। মিনওয়াইল আমি আমার প্রোফাইল থেকেও জিনিসটা শেয়ার করে দেবো। মেহতাবদা রিজয়েন করছে, ততক্ষণে আমি জাস্ট ভিডিওটা শেয়ার করে দিই। মেহতাবদা কিছুক্ষণের মধ্যেই জয়েন করবে, আই এম শিওর। ওই তো মেহতাবদা এসে গেছে। তো ওই রিয়াকশনটা ছিল সচিনের জন্য, ঠিক আছে? তো ওখানে মাছ করে ভেবেছে আমি ওই গোলটার জন্য, রিয়াকশন ছিল আমার। যাই হোক, এনিওয়েজ যারা করেছে তাদের। হ্যাঁ, এবার আমার, হ্যাঁ বলো। কোনো ক্লাবকে বা না কোনো দর্শককে ব্যক্তি একজন দুজন হতে পারে, ক্লাব কোনোদিন আমি কোনোদিন কোনো ইন্টারভিউতে বা আমার কোনো কথাতে ক্লাবকে বা সাপোর্টারদের কোনোদিন কোনো কষ্ট দিইনি বা দুঃখ দিইনি, বা অজান্তে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আগেই বলে নিই, তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। সে ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান কে আমি কোনোদিন কোনো ক্লাবকে কোনোদিন কোনো সময় আমি কোনো বাজে কথা বলো বা কোনো হার্ট করে কথা বলো আমি আমার জ্ঞান অবস্থা দিইনি। তারপরে সেইটা, এই যে ইন্টারভিউটা এসেছিল আজ তাক পোর্টালে, ওটা পুরো ইন্টারভিউ সমর্থকরা দেখে, তাহলে সম্ভবত এই যে কথা বা কন্ট্রোভার্সি হচ্ছে সেটা হয়তো মেবি বলবে না। তোমাকে আমি এটা পাঠিয়েছি, পুরো ফুল ভিডিওটা পাঠিয়েছি। কে দেখো, এখন আমি একটা কিছু মনে করি, যতদিন বেঁচে আছি মরার আগে অবধি কারোর মনে কষ্ট না লাগুক, সেটা তোমার সাথে আমি কথা বলছিলাম, কষ্ট না দিয়ে যাই, তার জন্য আমি তোমার সাথে লাইভে এসেছি। তুমি অনেকবার বলেছো দাদা লাইভে এসো, আমি ডেফিনেটলি আমি বললাম ঠিক আছে অবশ্যই আসবো। কিন্তু পুরো ভিডিওটা যদি কেউ দেখে তাহলে হয়তো এই কথাগুলো বলবে না, আর সেই রিয়াকশনটাও হয়তো বলবে না। দেখো, ইস্ট বেঙ্গলের প্রতি আমার ভালোবাসা এই কারণে, দীর্ঘ বছর খেলেছি, দীর্ঘ বছর ওখান থেকে সাকসেস পেয়েছি, একটা মানুষের একটা ভালো লাগা থাকতেই পারে। আর আমার এখনো মনে আছে যখন খুব খারাপ সময় গ্রয়নে, যখন ফার্স্ট, তোমার মনে আছে কিনা জানি না ভাই, সেই সময়টা অফ সিজনের সময়টা কি, ওই সময়টা তুমি না মানে না না ইনজুরিটা তোমার অফ সিজনের মধ্যে পড়েছিল? না ফার্স্ট পোট্রাস ম্যাচ আমার এখনো মনে আছে। ফার্স্ট পোট্রাস ম্যাচ গ্রয়েন ইঞ্জুরি হয়ে যায়, প্রায় 3-4 মাস বাইরে। তখন হ্যাঁ আমি হ্যাঁ 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 হ্যাঁ। ক্লাবকে ইসবন ক্লাবকে বলেছিলাম ছেড়ে দাও, তখন ওরা ছাড়েনি। এই যে ভালোবাসাটা, এই যে আমার পিছনে, দেখো প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগা থাকতেই পারে। তার মানে এটা না আমি কোনো ক্লাবকে ছোট করব, অন্য কোনো ক্লাবকে আমাকে ছোট করব, বা মোহনবাগানকে আমি মোহনবাগান সাপোর্টারদের ছোট করবো, এইটা আমার ইন্টেনশন কোনোদিনই ছিল না।
আর যেটা নিয়ে কন্ট্রোভার্সি, যে ভিডিওটা কন্ট্রোভার্সি হয়েছে, যদি পুরো ভিডিওটা দেখে সাপোর্টাররা, তাহলে আমার মনে হয় না কোনো এ করবে। ওখানে আমি বলেছি ব্যক্তি একজন দুজন ব্যক্তির জন্য হয়তো আমি ওখানে আমি আর থাকিনি। যে আমি আমার জায়গায় প্লেয়ার নিয়ে আসা হচ্ছিল তখন সেই সময় 2006-এ, তার জন্যে সম্ভবত তাদের রাখার ইচ্ছা ছিল না, তার জন্যে এইটা। কিন্তু ক্লাবের প্রতি আমার সবসময়, কেন ওখান থেকে আমি আমার স্ট্যাবলিশমেন্ট হয়েছে, ওখান থেকে আমি উঠেছি, ওখান থেকে মেহতাব বলে চিনেছে সবাইকে, তারপরে আমি ইস্ট এবং বেঙ্গল তোমার প্রথম অধিনায়ক হয়েছে মোহনবাগান থেকে। 2005-এ আমি অধীনত্ব পেয়েছি। তো আমি মনে করি না কোনো ক্লাব, কোনো সাপোর্টার খারাপ হয়। তারা আবেগ তাদের মধ্যে থাকে। আজকে সবার জন্য, প্রত্যেকটা সাপোর্টারের জন্য, সেই ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান, আজকে মেহতাব হোসেন তাদের তাদের জন্য। কোনো সময় তাদেরকে খারাপ কেন বলতে যাব? আমার কোনো ইন্টারভিউতে আজ অব্দি, যখন থেকে মোহনবাগান ছেড়ে এসেছি, তখন আমি মোহনবাগানকে কোনোদিন খারাপ বলিনি। তো মোহনবাগান সাপোর্টারদের কোনোদিন খারাপ বলিনি। তুমি তুলে না, তুমি যে ভিডিওটা দিয়ে তাই সেখানেও বলেছিলাম কি আমি, যাই হোক এক দুজনের জন্য এরম এত কিছু করার পরে, এটা আমার কথা ছিল যে এক দুজনের জন্য আমাকে হয়তো এরম, কিন্তু কারণটা কি? আরো একটা কথা বলেছিলাম ভাই, কে দেখো সিলটন পাল এত বছর খেলার পরে যদি ইস্ট বেঙ্গলে যায়, সেই তখন তো অলরেডি খেলা প্রাইমটা ছেড়ে দিয়েছে, সে কেউ একসেপ্ট করবে না। ওই জায়গাটা আমার ব্যাখ্যা করা উচিত ছিল। কেন ভুলটা হচ্ছে এত বছর খেলার পরে কোনো একসেপ্ট করে কেউ না, অফিসিয়াল একসেপ্ট করবে না, সাপোর্টাররা একসেপ্ট করবে। তো ওখানে যে আমি আবার কিছুটা যান্ত্রিক গোলযোগ। শিওর মেহতাবদা এক্ষুনি চলে আসবে তোমাদের। তার আগে একটা কথা বলে রাখি যে প্রথম যখন মেহতাবদার ভিডিওটা ভাইরাল হয়, সেই সময় আহ, তার পরের দিন আমি ভিডিওটা দেখি। ভিডিওটা দেখার পর আমি নিজের একটা মতামত রাখি সোশ্যাল মিডিয়ার সামনে। যেই দিনকে আমি এই ভিডিওটা বানাই, সেই ভিডিওটা রাত্রির বেলা 10টা সাড়ে 10টা নাগাদ আমি ভিডিওটা পাবলিশ করি। পাবলিশ করার পরের দিন সকালবেলা 7টা 21 নাগাদ মেহতাবদা আমাকে ফোন করে। তখন আমার ঘুম ভাঙেনি। তো তারপরে আমার যখন ঘুম ভাঙে, তারপর আমি মেহতাবদাকে কল ব্যাক করি। তারপর থেকে আমার সাথে মেহতাবদার কথাবার্তা হয়েছে। তাই জন্যই আজকে এই ভিডিওটা, বিকজ আমরা সবাই চাই যে কলকাতা তথা বাঙালির ফুটবলের যখন অনেক খারাপ অবস্থা, এই মুহূর্তে এতটা দুরবস্থা, সেখানে আমাদের বাঙালি ফুটবলাররা যারা এতদিন ধরে ভারতের মুখ উজ্জ্বল করেছে, বাংলার মুখ উজ্জ্বল করেছে, তারা যেন কোনোভাবে মোহনবাগান বা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে কোনো খারাপ জায়গায় না যায়। আবার মেহতাবদা এসে গেছে, মেহতাবদা যেটা বলছিল সেটাই কন্টিনিউ ওইটাই করতে আমি বলবো। বলছিলাম কি, দেখো আমি ওই ব্যাখ্যাটা মানে ঠিক ক্লিয়ার করতে পারিনি, যে আমি গিয়ে ভুল করেছি, গিয়ে ভুল কেন করেছি, যে এত বছর 10-11 বছর খেলার পরে কোনো প্রাইম টাইম আমি পুরো ইস্ট বেঙ্গলকে দিয়ে দিয়েছি, তো কেউ ওইখানকার সাপোর্টার না অফিসিয়াল কেউ আমাকে এ করে না। ওই জিনিস, ওই জন্যই আমি বলেছিলাম কে আমার ওখানে যাওয়াটা মনে হয় না আইডিয়া ঠিক ছিল। তো এটা হচ্ছে ব্যাখ্যা, যে কোনো একসেপ্ট করতে পারে না কোনো সাপোর্ট। আজকে কোনো পৃথিবীতে যে কোনো একটা আজ আর এর দলে যদি যায়, সে কোনোদিন একসেপ্ট করে নিজের প্রাইমটা ছেড়ে? তাও কি সে কোথায় যাচ্ছে? রিটায়ারমেন্ট নিতে যাচ্ছে, তার মানে তার প্রাইম শেষ। এইটাই আমার বলার বক্তব্য ছিল। এবার মানুষ সেটাকে ব্যাখ্যাটা ভুল করেছে, কেন মোহনবাগানকে খারাপ বলেছে, কেন তোমার, এইটাই আমার, দেখো আমার কাউর উপরে রাগ নেই। দুই একজনের উপর, যেটা আমার আমার যখন শুরু করেছিলাম আমি খুব ভালো খেলছিলাম, 2005-এ ক্যাপ্টেন্সি করেছি, কলকাতা লিগ তোমার আনবেটেন চ্যাম্পিয়ন হয়, সেই বছর আমরা সেকেন্ড পজিশনে শেষ করেছিলাম আই লিগে, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, আইএফএসএল চ্যাম্পিয়ন হয়েছি মোহনবাগান, আমি কেন খারাপ বলতে যাবো? কিন্তু এখানে সাকসেসটা আমি একে পেয়েছি, বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার পেয়েছি, বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছি, ফ্যান প্লেয়ার অফ দ্য। তো আমার কারণটা যে ইস্ট বেঙ্গলের সাথে, এই কারণ দীর্ঘ বছর প্লাস হচ্ছে, যে সময় আমাকে ছাড়ার কথা, গ্রয়নে লাগার পরে ডাক্তাররা বলে দিয়েছিল খেলতে পারবে না, সেই সময় নিত্যদার প্রতি কেন ভালোবাসা, কেউ আমাকে সেই সময় রেখে দিয়েছিল। এই জন্য আমার, দেখো প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা একটা সফট কর্নার বা ভালোবাসা জাগে, এই জন্যই জেগেছিল আমার, এই জন্যই জেগে আছে। কে আমাকে ওই সময় ছেড়ে দিতে পারতো, মেবি আমি আর সার্ভাইভ করতে পারতাম না। কিন্তু এটা নয় কি আমি অন্য কোনো ক্লাবকে আমি গালাগালি দেবো বা অন্য কোনো সাপোর্টারকে আমি গালাগালি দেবো। আর যদি কোনো কারোর মনে কষ্ট দিয়ে থাকি, ডেফিনেটলি আমি আমি ক্ষমা প্রার্থী, আমি সবার কাছে ক্ষমা চাইছি যদি আমার মনে কোনো কারোর খারাপ লেগে থাকে। কিন্তু আমি কাউকে ছোট করে আজ অবধি আমার লাইফে, আমার কেরিয়ারে, বা আমি ছোটবেলা থেকে যখন থেকে বড় হয়েছি, যে কোনো জায়গায় আমার সাথে যে পার্সোনালি মিশেছে,
এ কোনোদিন বলতে পারবে না কি কোনো মানুষকে আমি ছোট করে কথা বলি বা প্লেয়ার মিডিল হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, তার মানে আমরা সবাই মানুষ, আফটার অল সবাই মানুষ। একদম আমি একদম। এই লাইফে এই জন্যই এসেছি কি আমি মরার আগে কারণ মনে কষ্ট না দিয়ে যাই এই পৃথিবী থেকে। না না, একদমই। আমার তো মনে হয় যে সমস্ত দর্শকের কাছে, মানে সেটা মোহনবাগান ইস্ট বেঙ্গল নির্বিশেষে সমর্থকদের কাছে এই বার্তাটা খুব ক্লিয়ার হলো যে যদি কোনো ভুলভাবে ব্যাখ্যা হয়ে থাকে বা কেউ যদি মনে দুঃখ পেয়ে থাকে, তার কাছে মেহতাব দা তো বললো ক্ষমা প্রার্থী। আমি জাস্ট একটা কথা বলবো, মেহতাব দাকে জিজ্ঞেস করবো, এই যে এই কথার মাঝখানে তুমি বলছিলে যে তুমি যখন ইস্ট বেঙ্গলে ছিলে সেই সময় তুমি বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছো, বেস্ট মিডফিল্ডার পেয়েছো, কোনো একটা জায়গায় কি মনে হয় যে ইস্ট বেঙ্গলে থাকাকালীন ব্যক্তিগত সাফল্য তোমার অনেক বেশি ছিল, মোহনবাগানে থাকাকালীন দলগত সাফল্য অনেক বেশি ছিল? মানে তুমি আহ, তখন না শিল্ড পেয়েছো, বলতে পারো সেই তো সময় সিএফএল আমাদের পেয়েছো। না না সেই সময় মোহনবাগানে কি হয়েছিল সেই সময় না ডামা অফিসিয়ালদের মধ্যে ডামাডাল চলছিল, তখন টিমও খুব একটা করতে পারেনি ওই সমতা আমাদের ওই মানে একটু ক্ষমতা নিয়ে যতটা ট্রাই করেছি, আইএফএসএল ট্রাই করেছি বা ফেডারেশন কাপ ট্রাই করেছি, যেটা এক বছর 2006-এ চ্যাম্পিয়ন হয়েছি, মানে যে স্ট্রং টিম স্ট্রং সাইড যদি বলো ওই সময় কি বলছিলাম না, কে ওই সময় একটা প্রবলেম চলছিল মন মানে অফিসিয়ালদের মধ্যে কে আসবে কে হুম যাবে কে হবে, ঠিক আছে, ঠিক করাটা নিয়ে প্রবলেম ছিল যে ক বছর ছিলাম। একটা বছর আমি তুমি বলবো যদি 2005-এ যে সময় বলরাম দ্বারা ছিল, তখন হুম তোম্বা হুম হুম। দারাম আমি মেহরাজ তখন খুব ভালো টিম করেছিল, তখন খুব ভালো টিম করেছিল, তখন ওই সময় ডিস্টারবেন্স ছিল না। তারপরে 2006-এ সম্ভবত আমি ঠিক আইডিয়া আমার মনে মনে তখন একটা ডামাডোল চলছিল কে ভোট হুম হবে হুম 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 কে হুম আসবে, হুম। এতে কি এফেক্ট পড়ে টিমের প্রতি এফেক্ট পড়ে, ঠিক আছে। তখন টিম অতটা স্ট্রং কিন্তু যতটা ক্ষমতা ছিল আমাদের যতটা স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথ নিয়ে আমরা ফাইট করেছিলাম। কিন্তু তুমি যদি উল্টো দিকে যদি ইস্ট বেঙ্গল বলো তো 3 বছরে 7খানা ট্রফি ছিল আমাদের, ফেডারেশন কাপ তিনটে থেকে চারটে ছিল, আই লিগে প্রায় এক কপাল যদি না সাথ দেয় যেটা হয় 1 পয়েন্টের জন্য 54-এ চ্যাম্পিয়ন হয়েছে সালগাঁওকার 2010-এ, তারপরে চার্চিল, মানে এরম ভাবে হয়েছে আর কি। কিন্তু এটা নয় কি আই লিগ না পেলে তুমি কোনো প্লেয়ার না না, বা একদমই নয়, তুমি একদমই না। কিন্তু কিন্তু কোনো একটা জায়গায় কি একটা আক্ষেপ থেকে যায়, মানে যেটা ইস্ট বেঙ্গল সমর্থকদের মানে এটা বারবার বলা হয়। না না এটা আক্ষেপ থাকবে, এটা ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের আক্ষেপ থাকবে, এইটা প্লেয়ার যারা খেলেছে, যারা আমরা পুরো ব্যাচে ধরো 3-4 বছর একসাথে খেলেছি, যারা ধরো আমি খাবড়া অর্ণব গুরবিন্দার টোলগে পেন তোমার যত প্লেয়ার ছিল এখানে, তারপর সৌমিক দাও ছিল ওই সময়। হুম। শ্রমিক আর নবা বাসুম যারা ছিল সবারই অ্যালবিটো। আক্ষেপ, মাঝে মাঝে কথা হয় সবার সাথে সবারই আক্ষেপ থাকবে যে এটা আমরা কাছাকাছি গিয়ে হ্যাঁ হ্যান্ড ডিস্টেন্সও না 1 পয়েন্ট 3 বছর আগে অ্যাকচুয়াল ডিস্টেন্স। 1 পয়েন্ট গিয়ে মানে তো ওইটাই আমি বলছি কি দেখো আমরা এইটুকু মনে করি যে সাপোর্টার এই যে তোমাদের মধ্যে যেটা হয় আমি মাঝে মাঝে দেখি এ না থাকে থাকবে না, এটা দরকার আছে। কিন্তু প্লেয়াররা সবসময় তুমি দেখবে আফটার ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের পর আমরা খুব ভালো বন্ধু, আমরা খুব ভালো আমাদের ফ্যামিলি রিলেশন আছে। আমি আর নবী ধরো যখন নবী যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান চলে যায়, আমি যখন ইস্ট বেঙ্গলে হুম হুম আমার সাথে হুম। একটা ম্যাচ অসীম আমার মুখে পা তুলে দিতে চায় গেছে অলমোস্ট অলমোস্ট লাইনে সাইড লাইনে ট্যাকেল করেছি বল উইন করেছি, তারপরে আমার আমার সাথেও রাত্রে কথা হয়েছে, আমি বললাম, ঠিক আছে এটা তো খেলার মধ্যে হয়ে যেতে পারে। তো এইগুলো ম্যাটার করে না, ম্যাটার করে সব ক্লাবই ভালো, সব সাপোর্টাররা ভালো, কিছু লোক আছে যারা এই জায়গাটাকে নিজের ব্যাপারটা যেটা আমি বলতে মানে নিজের স্বার্থ বলাতে সিদ্ধির চাইছি, জন্য তারা সেটাকে ক্যাপিটালাইজ যেটা করে। বলাতে চাইছো তুমি বলাতে চাইছো আমি বলতে চাইছি না, যাই হোক এগুলো সব থাকুক। আমি আমি বলাতে চাইছি না। আমি বললেই মানে কন্ট্রোভার্সি জানো তো, তাই জন্য লাইভটা শেষ করবো তোমাদের কাছে সবার কাছে, যারা মনমান যখন ইস্টবেঙ্গল থেকে মন মানে আছি তাদের কাছেও ক্ষমা চাই, যাদের আমার জন্য কষ্ট পেয়েছে, তোমাদের কাছে ক্ষমা চাই কে যদি কোনো আমার কথায় যদি তোমাদের কোনো খারাপ লেগে থাকে, দেখো আমি সেইভাবে করতে চাইনি বা আমি আবার বলছি যদি তোমরা ভুল, তোমাকে আমি পাঠিয়েছি ভিডিওটা আবার বলছি হুম ভুল হুম ভিডিও হুম হুম। সেই ব্যাখ্যা করবে না, আর যে ভিডিওটা ডাউনলোড করেছে বা পোস্ট করেছে সেটা এডিট করে ডাউনলোড করেছে, তাই না? তো এই হলো একদমই, ব্যাপার। একদম, মানে ডাউনলোড করার পর এডিট করে পোস্ট করেছে। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, ঠিক আছে, না আমি না, বেরোলাম। একদম। একটা আমার জাস্ট দুটো শেষ প্রশ্ন করতে পারি, জাস্ট 5টা মিনিট হ্যাঁ নেবো।
একটা জায়গায় আমরা এই লাইভটার হবে তার জন্য যখন আমরা পোস্ট করেছিলাম, সেখানে জাস্ট আমি একটা জায়গায় একটা কমেন্ট পেয়েছিলাম, সেটাও আমি চাই পরবর্তীকালে যেন কোনো কন্ট্রোভার্সি না ক্রিয়েট হয়। সেটা হচ্ছে যেদিনকে রহিমদার মাথা ফাটে, হ্যাঁ। যেই সময় আহ ওডাফাকে লাল কার্ড দেখানো হলো, ওডাফা বেরিয়ে যাচ্ছিল, সেই সময় মেহতাবদা কেন মাঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল? দেখো, ফার্স্ট অফ অল আমরা উইন করে গেছিলাম, ওডোফা বাইরে, নবী বাইরে, তখন একটা প্লেয়ারদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে। শুধু আমি না, আমাদের শুধু আমাই ক্যামেরা এসছি, অনেকে সবাই মোটামুটি তখনই হয়ে গেল, আমাদের মধ্যে আরো কনফিডেন্স বেড়ে গেছিল যে আমরা এই ম্যাচটা হাত ছাড়া করবো না। অলরেডি এক গোল আপ ছিলাম, আর এই ম্যাচটা আর কেউ আমাদের হারাতে পারবে না, মানে মন আজকে আমি ম্যাচে হারাতে পারবে না। এই কারণে ওডোভা রেড কার্ড দেখে বাইরে চলে গেছে, নবী মাথা পেটে বাইরে চলে গেছে, যারা দে আর ইম্পর্টেন্ট প্লেয়ার ফর মন। অ্যাবসলিউটলি। তার জন্যই এটা এক্সাইটমেন্টে এসে গেছে। এটা হয়, এটা যারা প্লেয়ার যারা খেলে, তুমি দেখ যারা ইম্পর্টেন্ট পৃথিবী সারা পৃথিবীতে রেড কার্ড দেখে বাই করে বাইরে চলে যায়, তাদের কনফিডেন্সটা আলাদা হাই হয়ে যায়। এই কারণেই ছিল, এই জন্যই তালি ছিল। এটা না কি আমি কোনো মনমান সাপোর্টারকে দেখে বা মনমান প্লেয়ারদের দেখে, একদমই না, সেটা আমার ক্যারেক্টার নয়। না সেটা জানি, তাই জন্য এই কনফিউশনটা, মানে এরপরে লোক তো কন্ট্রোভার্সি করতে একদম রেডি থাকে, তাই জন্য এই প্রশ্নটা ক্লিয়ার করলাম। শেষ প্রশ্ন মেহতাবদাকে, এই মুহূর্তে আইএসএল এর যা যা অবস্থান, তাতে মোহনবাগান পরবর্তী ম্যাচ 23 তারিখ জিতলে সম্ভবত শিল্ড চ্যাম্পিয়নের দিকে একদম কনফার্ম করে নেবে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে 11 নম্বর স্থানে রয়েছে। তোমার কি মনে হয় যে শুধুমাত্র পয়সার কারণে, যেহেতু মোহনবাগানের ইনভেস্টর সঞ্জীব গোয়েঙ্কা প্রচুর পয়সা ঢালতে পারছে এবং ক্লাবটা দারুণ একটা শেপে রয়েছে, সেকেন্ড টিমও মোটামুটি যে কোনো দলের ফার্স্ট টিম হিসেবে খেলতে পারে, সেখানে কি শুধুমাত্র পয়সার কারণে মোহনবাগান অনেকটা এগিয়ে, নাকি দলগতভাবে কোনো একটা প্রচেষ্টার ব্যর্থতা রয়েছে ইস্ট বেঙ্গলের দিক থেকে? প্রথম ইস্ট বেঙ্গল নিয়ে ব্যাখ্যা করি। দেখো, ফার্স্ট অফ অল প্রত্যেক বছর টিম চেঞ্জ হচ্ছে, ইস্ট বেঙ্গলে প্রত্যেক বছর টিম চেঞ্জ হচ্ছে। আর এই দুটো দল যদি ইন্ডিয়াতে না থাকে, বেঁচে না থাকে, তাহলে ইন্ডিয়ান ফুটবল কিন্তু অন্ধকার। যখন খুব খারাপ সময় ছিল ইন্ডিয়ান ফুটবলের, তখন এই দুটো দল কিন্তু টিমকে বাঁচিয়ে রেখেছিল। আমি মডার্নের কথা বলছি না, হয়তো মডার্ন সাপোর্টাররা কন্ট্রোভার্সি দেখবে, কেন মডার্ন দল আজ আমি ওনাদের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু এই বেঙ্গল মোহনবাগান আমি দুটোই ক্লাবে খেলেছি এই ময়দানে, কেন মডার্ন আমি খেলিনি, তার জন্য আমি মডার্নের সাথে মডার্নের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। দল খুব খারাপ সময় ইন্ডিয়ান ফুটবলে দুটো দল বাঁচিয়ে রেখেছে ইন্ডিয়ান ফুটবলকে, আর টিল নাও যতদিন ফুটবল বেঁচে থাকবে ভারতবর্ষে, এই দুটো দলের জন্যই তো এই দলটা ইস্টবেঙ্গল দলটা হয়েছে টাইম কম পেয়েছে, প্লাস হচ্ছে তোমার টিম এক বছরে হয়ে যায় না, এক বছরে কোনো তুমি দেখবে কোনোদিন তৈরি হয় না, একটা টাইম লাগে। যেটা মোহনবাগানে তুমি দেখো, আজকে লিস্টন কত বছর খেলছে, মনবীর কত বছর হয়ে গেল, 3 বছর, 4 বছর, সুভাশিস কত বছর খেলছে, সুভাষের 3-4 বছর, 4 বছর, কোর টিমটা ধরে রেখেছে, দুটো প্লেয়ার অ্যাড হয়েছে। আর একটা জিনিস হয়েছে এবছর, তোমার টম এবং তোমার দুজন কিন্তু খুব সেট হয়ে গেছে, রড্রিক্স ডিফেন্সে। এই ডিফেন্স লাইনটা মোহনবাগানে তোমাদের এই বছর শিল্ড জয়টা আমি পুরোপুরি বিশাল এবং এই চারটি ডিফেন্সকে আমি অফকোর্স ক্রেডিট দেবো। প্লাস হচ্ছে লিস্টন এবং মনবীর, যেভাবে ওয়ার্ক রেট ওদের, আমি তো কমেন্ট্রি করে আমি দেখি, আপ ডাউন করে বা যেভাবে সাইড ব্যাককে হেল্প করে, সাইড ব্যাক বিট করে যাচ্ছে, ওই বলটাও স্ন্যাচ করে বলটা বক্সের ভিতর থেকে বার করে নিয়ে চলে আসছে। টেকনিক্যালি যদি আমি এই জিনিসটাকে বিচার করি, অনেকে ভাবে না টম আর দুজন খুব ভালো করছে না, মনবীর আর লিস্টনের জন্য কিন্তু ডিফেন্স আরো স্ট্রং হচ্ছে। তারা কি করছে, 6 জন ডিফেন্স করে দিচ্ছে, রাইট, এতটা ওয়ার্কলোড নিচ্ছে ওপর নিচে করে দিচ্ছে। প্লাস হচ্ছে মিডফিল্ডে পুইয়া, প্লাস হচ্ছে তোমার অনিরোধ থাপা, তুমি কাকে বসাবে কাকে খেলাবে। আর এই ইস্ট বেঙ্গলের হয়েছে কি, তোমার প্রত্যেক বছর টিম চেঞ্জ, একটা ফরেনার ভালো খেলছে তো আবার তার পরের দিন ইনজুরি প্র্যাকটিসে, এইটা করতে 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 টিম সেট হয়নি,
অর্ধেক প্লেয়ার বাইরে, এই জন্য রেজাল্ট পাচ্ছে না। দুটো টিম রেজাল্ট পাওয়াটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট একদম বেঙ্গল যদি একদম বাংলার ফুটবলের স্বার্থে। স্টিল পেয়ে বা এ করে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে যদি ফাইনালে ফেস করে দুজন, তুমি ভাবো তাহলে কোন জায়গায় ফুটবলের প্রচারটা যাবে, মাইলেজটা একদমই যাবে। একদম এটা একদম competition দুটো দলের দুটো দাগে, তাহলে এই ফুটবলটা বেঁচে থাকবে আমাদের। যদি একটা দল শুধু একদম ভালো করে, তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট, ভারতবর্ষ ফুটবল বাঁচানো যাবে না। একদম একদমই ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেহতাব দা, তুমি অনেকটা সময় দিলে। তোমাকে বেরোতে হবে, বেশিক্ষণ আর আটকাবো না। প্রত্যেক দর্শককে বলবো তোমরা বরঞ্চ এই ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো, যাতে সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছয়। যে কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছিল তার আজকেই যেন শেষ হয়। সকলকে ধন্যবাদ। বলো মেহতাব দা। আস্তে একটা কথা, দেখো আমি একজনকে ভালোবাসতেই পারি, সেটা আমার ব্যক্তি choice, ঠিক আছে? কেন আমার তারা তারা আমার জন্য কি করেছে সেটাও ভাবতে হবে। তো সবাই ভালো থাকো, নিশ্চয়ই। সুস্থ, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? চলো বাই। একদম একদম, চলো চলো, দেখা হবে আলাদাভাবে। টাটা। সকলে ভালো থাকুন, প্রত্যেকে খেলার মধ্যে থাকুন, ফুটবলের মধ্যে থাকুন, বাংলার ফুটবলের মধ্যে থাকুন। মোহনবাগান ইস্ট বেঙ্গলের দ্বৈরথ যেন চলতে থাকে, সেটা 90 মিনিট। আপনারা দেখলেন আজকে মেহতাব হোসেন নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন প্রতিটা ফুটবল প্রেমীর কাছে। এইটাই আমার মনে হয় এই কন্ট্রোভার্সির শেষ শব্দ হওয়া উচিত। এরপরে একজন ফুটবলার যে কমেন্ট্রি করছে এই মুহূর্তে, বাংলার ফুটবলের অন্যতম একটা মুখ, ভারতের ফুটবলের মিডফিল্ড জেনারেল, এই মুহূর্তে এইটাই হোক শেষ কথা। এগিয়ে চলুক বাংলার ফুটবল, জিতুক বাংলার ফুটবল, কলকাতা ময়দান দীর্ঘজীবী হোক। কর্পোরেট মেরিনাসের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ। সকলে কর্পোরেট মেরিনাসের সঙ্গে থাকুন, আমাদের আগামী ভিডিও খুব শীঘ্রই আসছে।